হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃহৎ নারদীয় পুরাণ থেকে যমমার্গ বর্ণন, তৃতীয় পর্ব। তো আসুন শুরু করা যাক। যমের আদেশ শিরে করিয়া গ্রহণ, পাপীগণে চিত্রগুপ্ত করি সম্বোধন। করিবে কঠোর স্বরে কত তিরস্কার, জলদ গম্ভীর পরে কহিবেন আর। ওরে পাপী শোন শোন দুরাচারগণ, দুষ্কর্ম করেছ সবে অসংখ্য সাধন। গর্ব ভরে মত্ত হয়ে সবে অহংকারে, করেছ কুকর্ম কত থাকিয়া সংসারে। কর সবে ফল ভোগ তাহার এখন, নিতান্তই অবিবেকী তোরা সর্বজন। নইলে কেন কাম ক্রোধে উন্মত্ত হইয়ে, দুষ্কর্ম করিলি এত প্রফুল্ল হৃদয়ে। নইলে কেন কত কাজ আছে পাপময়, তাহে রত হবি সবে ওরে দুরাশয়। আনন্দিত হয়ে পূর্বে তোরাই সকলে, করেছ অসংখ্য পাপ থাকিয়া ভূতলে। এখন তাহার ফল করহ ভুঞ্জন, বৃথা দুঃখ করো আজি কিসের কারণ। তোর ব্যবহারে ভূমে কত শতজন, সকল হারায়ে আছে দিনের মতন। শাস্তি ভোগ হবে শেষে এ বিচার স্থানে, বারেক সে সব নাহি ভাবিয়াছ মনে। ওরে মূঢ়গণ বলি শুন রে এখন, যে পুত্র কলত্র মিত্র ভৃত্যের কারণ। বহুল দুষ্কৃতি কর্ম করিলি ভূতলে, কর্ম বসে তারা কোথা বল দেখি মোরে। এখানে যাতনা ভোগ করিছ এখন, কোথা তারা আছে সবে করো এ চিন্তন। অনুতাপে কিবা ফল এবে বলো আর, পাপের উচিত ফল ভুঞ্জ এইবার। পরের অনিষ্ট করি সর্বস্বাদী হরি, যাদের জন্যেতে কষ্ট নানা মতে করি। অসংখ্য পাতক ভূমে করেছ অর্জন, সে পুত্র কলত্র কোথা ভাবরে এখন। তাহারা রয়েছে সবে অন্য অন্য স্থানে, পাপে আজি আসিয়াছ তুমি যে এখানে। তোদের অবস্থা কিনা শোচনীয় হায়, দুঃখের কারণ কিন্তু না আছে ইহায়। যে রূপ করেছ পাপ সংসার মাঝারে, তাহার উচিত ফল ভুঞ্জ এইবারে। তবে বলো তাহে কিবা দুঃখের বিষয়, ধর্ম নহে পক্ষপাতী জানিবে নিশ্চয়। ন্যায় মতে তুলা দণ্ড করিয়া ধারণ, উচিত বিচার করে সমন রাজন। কিছু মাত্র অবিচার তোদের উপরে, কভু না করিবে ধর্ম জানিবে অন্তরে। তবে সবে পাপ কার্য করেছ যেমন, তাহার উচিত ফল দিবেন সমন। নিজ নিজ পূর্বকৃত কর্মের বিষয়, বিচার করিয়া এবে দেখো সমুদয়। কিবা ধনী কিবা দরিদ্র মূর্খ বা বিদ্বান, কি বীরু কি ভীরু সবে জানিবে সমান। অর্থাৎ সবার শিরে সমন রাজন, বিরাজ করিছে বসি সদা সর্বক্ষণ। এ কথা ধারণা করি রেখো সবে মনে, অব্যাহতি নাহি কভু সমন সদনে। এতেক বচন শুনি হত ভাগ্যগণ, বিষম ভয়েতে হয় ব্যাকুলিত মন। কিন্তু কি করিবে আর নাহিক উপায়, পূর্বকৃত কর্মফল কেবল খণ্ডায়। অগত্যা উপায়হীন হইয়া সকলে, দুষ্কর্মের কথা আলোচনাতেই বলে। সবে স্থির ভাবে রহে দাঁড়ায়ে তখন, শুষ্ক কণ্ঠ শুষ্ক তালু বিশুষ্ক বদন। চণ্ড আদি ভীম মূর্তি যমদূত চয়, দেখিতে দেখিতে তথা সমাগত হয়।
পাতকী দিগকে ধরি তাহারা সকলে নিক্ষেপ করিতে থাকে নরক মহলে। থাকি তথা কর্মফল করিয়া ভুঞ্জন, মহিতলে পুনরায় করেন গমন। স্থাবরাদি হয়ে যায় সংসার মাঝারে, নিগূঢ় কাহিনী এই কহিনু সবারে। সুতমুনি মুখে শুনি এই বিবরণ, দারুণ সংশয়ে মগ্ন হয়ে মুনিগণ। জিজ্ঞাসিল পুনরায় মধুর বচনে, শুনো শুনো সুত মুনি কহি তব স্থানে। জন্মিল মোদের মনে বিষম সংশয়, খণ্ডাবারে তুমি বিনা কেহ ক্ষম নয়। কেননা ব্যাসের পাশে তুমি মহামতি, শিক্ষা লাভ করিয়াছ শাস্ত্রের ভারতী। শুনো হে দয়াময় মোদের বচন, পুণ্যাপুণ্য কথা তুমি করিলে কীর্তন। ধর্ম ফল পাপ ফল বলিলে সবারে, তথাপি সংশয় বড় জন্মিল অন্তরে। বলিলে অনন্তকাল পাপ পুণ্য ফল, ভুগিতে হইয়া থাকে ওহে মহাবল। কিন্তু এক কথা বলি করহ শ্রবণ, বিশ্ব ব্রহ্মাণ্ডের লয় হতেছে যখন, তখন অনন্তকাল ধরি কি প্রকারে ফল ভোগ করা হয় বলহ সবারে। তব পার্শ্বে ইতিপূর্বে করেছি শ্রবণ, ব্রহ্মার দিবস শেষ হইবে যখন, ত্রিলোক বিনষ্ট হয়ে যাবে সে সময়ে, ব্রহ্মাণ্ডের ধ্বংস হবে পরার্ধ দ্বিতয়ে। আরো তুমি বলিয়াছ হে মহামতি, ভূমিতলে দান যদি করে গ্রাম আদি, সে সহস্র কোটি কল্প ফল ভোগ করে। অতএব শুনো দেব নিবেদি তোমারে, সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস প্রলয় সলিলে, যবে হয়ে যাবে মহাপ্রলয়ের কালে। ফল ভোগ তাহাদের থাকিবে কোথায়, তারা বা থাকিবে কোথা বলহ সবায়। ইতিপূর্বে তব হতে করেছি শ্রবণ, মহাপ্রলয়ের কাল ঘটিবে যখন, থাকিবে তখন মাত্র বিষ্ণু জগন্ময়। তাই বলি শুনো শুনো ওহে দয়াময়, পাপ পুণ্য ফল ভোগ সমাপ্তি কেমনে, কিভাবেতে হবে তাহা নাহি বুঝি মনে। আমাদের এ ঘোর সংশয় আচ্ছেদন, করিয়া কৃতার্থ করো ওহে মহাত্মন। সারগর্ভ ঋষিদের বিচিত্র বচন, শুনি সুত সাধুবাদ করিয়া অর্পণ। সবারে সম্বোধি পরে মধুর বচনে, কহিলেন শুনো সবে অবহিত মনে। যে কথা জিজ্ঞাসিলে আমার সদন, গুহ্য হতে ইহা অতি হয় গুহ্যতম। উচিত উত্তর তার করিব প্রদান, একান্ত মনেতে সবে করো অবধান। পরম জ্যোতি স্বরূপ প্রভু ভগবান, অক্ষয় অনন্ত তিনি নিত্য সনাতন। মায়ামোহ বিবর্জিত সেই ভগবান, নির্গুণ হয়েও তিনি সগুণ সমান। অদ্বিতীয় একমাত্র হইয়াও তিনি, ব্রহ্মা বিষ্ণু শিব ভেদে তিন মূর্তি জানি। ব্রহ্মারূপে বিশ্ব সৃষ্টি করিছে যে জন, বিষ্ণুরূপে অনুক্ষণ করিছে পালন। রুদ্ররূপে অন্তকালে করিছে সংহার, সেই জগন্ময় বিষ্ণু ত্রিগুণ আধার। ব্রহ্মারূপে প্রলয়ন্তে উত্থিত হইবে, পূর্ববৎ সৃষ্টি করে জানিবে হৃদয়ে। স্থাবর জঙ্গম আদি ব্রহ্মাণ্ড ভুবন, পূর্ব হতে আসিতেছে হইয়া যেমন, পরেও সেরূপ হবে জানিবে অন্তরে। ইহার অন্যথা নাহি যুগ যুগান্তরে। তরুলতা নদী গিরি গুল্মাদি প্রান্তর, মানব দানব যক্ষ গন্ধর্ব কিন্নর, পশু পক্ষী রক্ষ নাগ ইত্যাদি আবার, জন্মিবে পূর্ববৎ ব্রহ্মাণ্ড মাঝার। অতএব পূর্বকৃত পাপ পুণ্য ফল, কেন না করিবে ভোগ মানব সকল। যে কোনো পদার্থ আছে জগৎ সংসারে, সত্তা তার নষ্ট নাহি হয় একেবারে। তাহার কারণ বলি করহ শ্রবণ, পরমাণু হতে সব হয়েছে গঠন। পরমাণু নিত্য হয় আর যে অক্ষয়, ভোগ বিনা কর্মফল নাহি হয় ক্ষয়। যে নর যেমনই কর্ম করে আচরণ,
উপযুক্ত ফল তার ভোগে সেই ক্ষণ। সর্বভূত অন্তরাত্মা সেই নারায়ণ, বিশ্বোদ্ভব সেই জন ওহে মুনিগণ। গুণভেদে বিশ্ব সৃষ্টি সেই জন করে, নিযুক্ত রয়েছে সদা পালনে সংসারে। পরিপূর্ণ সনাতন রূপে সেই জন, সর্বকর্ম ফল নিজে করেন ভুঞ্জন। নিক্তির হিসাব যেন আছে সর্বময়, সর্বমায়াধীশ মাত্র হরিদয়াময়। হরিলীলা একমাত্র যাহার প্রমোদ, শ্রীকবি বলেন সেই শ্রী গুরু নারদ। শ্রীহরির লীলা কথা নারদ পুরাণে, কহে সুত মিষ্ট ভাষে মুনিগণ শুনে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।